এটি হচ্ছে ভারতের গঙ্গা নদীর বর্তমান অবস্থা, আর এটি হচ্ছে লন্ডনের টেমস নদীর অবস্থা। একটি দেশ নদীকে মা হিসেবে পুজো করে, আর অন্যটি নদীকে নদী হিসাবেই দেখে। কিন্তু লন্ডনের টেমস আগাগোড়াই কি এতটা পরিষ্কার? আগে না। সাল 1832-এ হঠাৎ করেই কলেরায় আক্রান্ত হয়ে লন্ডনে আনুমানিক 35 থেকে 40,000 মানুষ মারা যায়। আমরা জানি কলেরার জীবাণু জলের মাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে, এবং সেই সময় লন্ডনের টেমস নদী শহরের জনসংখ্যার 90% মানুষকে জল সরবরাহ করত। কিন্তু এদিকে বেড়ে চলা জনসংখ্যার সাথে সাথে লন্ডনে প্রচুর পরিমাণে কারখানা হতে শুরু করে, যার দূষিত বজ্র পদার্থ এই টেমস নদীতেই ফেলা হতো। এবং আনুমানিক এই কারণেই সেই সময় লন্ডনে কলেরা দেখা দিয়েছিল। এবং টেমস এতটাই দূষিত ছিল সেই সময় যে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ঘোষণা করে দিয়েছিল এই নদী, যা লন্ডনের মেরুদণ্ড, বায়োলজিক্যালি ডেড হয়ে গিয়েছে, অর্থাৎ এই নদীতে কোনো প্রাণের অস্তিত্ব নেই।